আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ সাজিব অজেদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে জিন জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে এক জায়গায় নয় বহু জায়গায় জিন জাতির কথা উল্লেখ করেছেন এবং পবিত্র কুরআন মাজিদে জিনদের কথা আসছে এবং মানুষের কথাও আসছে। সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকনাকুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানুষকেই সৃষ্টি করেন নাই, তার মধ্যে আরো একটা জাতি সৃষ্টি করেছে, সেটা হচ্ছে জিন জাতি। জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই আয়াতে আমরা যা বুঝতে পারি। পবিত্র কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছে। সূরা ৭২ নম্বর সূরা, সূরা আল জিন। জিনদেরকে নিয়ে পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাতে আমরা বুঝতে পারি জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু জিন জাতিকে দেখা যায় না, তারা অদৃশ্য, এবং মানব জাতি এটা আমরা দেখতে পারি। এই কারণে যে জিনিস দেখা যায় না সে জিনিস অনেকে বিশ্বাস করতে চায় না, আর বিশ্বাস না করার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বহু জায়গায়, এক জায়গায় নয় অনেক জায়গায় বলেছেন। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই কমেন্টে জানাবেন এবং জিন জাতির বিষয় নিয়ে আলোচনা করব। কে কোন বিষয় নিয়ে জানতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।